হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি উদাসী রাজকুমারের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উদাসী রাজকুমার। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। মহারানী তলতা দেবী গবাক্ষের সামনে দাঁড়িয়ে আকাশ দেখছেন। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছে, তার মধ্যে ঘন ঘন চমকাচ্ছে বিদ্যুৎ, যেন কেউ একটা হীরের ছুরি দিয়ে চিরে দিচ্ছে আকাশের গা। একটু পরেই শো শো করে ঝড় উঠল। উদ্যানের বড় বড় গাছগুলো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে যেন শুরু করে দিল নাচানাচি। সারাদিন অসহ্য গরম ছিল। এখন তলতা দেবীর মুখে লাগলো ঠান্ডা বাতাসের প্রলেপ। দূরে কোথাও বৃষ্টি শুরু হয়ে গেছে। দুটি ছেলে দুবদাব করে ছুটে এলো ঘরের মধ্যে। দুই রাজকুমার, দৃঢ় আর তীক্ষ্ণ। ছোট ভাই তীক্ষ্ণর বয়স মাত্র 3 বছর, তার দাদা তার চেয়ে 5 বছরের বড়। ওরা লুকোচুরি খেলতে খেলতে এই ঘরে ঢুকে পড়েছে। ওদের পেছন পেছন একজন দাসীও এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, বড় রাজকুমার, ছোট রাজকুমার, এখানে নয়, এখানে নয়, শিগগির চলে আসুন। তলতা দেবী ঘুরে দাঁড়াতেই দাসী কাচু মাচু মুখে বলল, আমার দোষ নেই রানীমা, আমি রাজকুমারদের অনেকবার এ ঘরে আসতে বারণ করেছি। রাজপ্রাসাদে রাজকুমারদের জন্য আলাদা কক্ষ নির্দিষ্ট করা আছে। রাজকুমাররা যখন তখন মায়ের সঙ্গে দেখা করতে আসতে পারে না। একবার দুপুরে মা ওদের খাওয়া দেখতে আসেন, আর রাত্রিরে শোয়ার সময় মা ওদের গল্প শোনান। এছাড়া অন্য সময় গুরু ও শিক্ষকরা ওদের নানা রকম শিক্ষা দেন, আর দাস দাসীরা ওদের দেখাশোনা করে। রাজকুমাররা যখন তখন ইচ্ছে করলেই বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারে না। বড় রাজকুমার দৃঢ় কিছুতেই ছোট ভাইটিকে ধরতে পারছে না। রাজকুমার তীক্ষ্ণ মায়ের স্বর্ণখচিত পালঙ্কের চারপাশে ঘুরছে। একসময় সে সেদিক ছেড়ে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। মহারানী তলতা দেবী হাসি মুখে দাসীকে জিজ্ঞেস করলেন, ওরা এখনই খেলা করছে কেন? ওদের তো এ সময় গুরুমশাইয়ের কাছে শাস্ত্র শোনার কথা। রাজকুমার দৃঢ় বলল, মা দেখো না, ছোট ভাই কিছুতেই গুরুমশাইয়ের কথা শুনতে চায় না, বারবার পালিয়ে আসছে, তাই আমি ওকে ধরে নিতে এসেছি। ছোট রাজকুমার তীক্ষ্ণ মাকে আঁকড়ে ধরে থেকে বলল, না মা, আমি যাব না, আমি গুরুমশাইয়ের কাছে পড়া শুনবো না, বড্ড শক্ত শক্ত সংস্কৃত। রাজকুমার দৃঢ় বলল, আয় ছোট, তুই পড়াশোনা না শিখলে মূর্খ হয়ে থাকবি, আয় চলে আয়। ছোট রাজকুমার তীক্ষ্ণ বলল, না, আমি যাব না, কিছুতেই যাব না, মা আমি তোমার কাছে থাকবো। মহারানী তলতা দেবী বললেন, আচ্ছা থাক, তীক্ষ্ণ এখানে থাক, দৃঢ় তুমি পড়তে যাও। দৃঢ় তার ছোট ভাইয়ের দিকে একটা রাগের দৃষ্টি দিয়ে ফিরে চলে গেল। তীক্ষ্ণের মুখে ফুটে উঠল একটা জয়ের হাসি। তলতা দেবী তীক্ষ্ণকে কোলে তুলে নিয়ে কপালে একটা আদরের চুমু দিলেন। তারপর বললেন, তোর বুঝি পড়াশোনা করতে ইচ্ছে করে না? তীক্ষ্ণ বলল, আমি গুরুমশাইয়ের কাছে পড়বো না। তলতা দেবী বললেন, কেন রে, গুরুমশাইকে তোর অপছন্দ কেন? তীক্ষ্ণ দুষ্টুমির হাসি দিয়ে বলল, গুরুমশাইয়ের দাড়িতে খুব বিচ্ছিরি গন্ধ। তলতা দেবী নিজেও এবার হেসে ফেললেন। দুই রাজকুমারকে যে গুরুমশাই শাস্ত্রপাঠ দিতে আসেন তার সারা মুখে এত দাড়ি গোঁফ যে মুখখানা প্রায় দেখাই যায় না। তার দাড়ি তার বুক ছাড়িয়ে প্রায় পেট পর্যন্ত ঝুলে আছে। এ রাজ্যের সব গুরুমশাই আর ব্রাহ্মণ পণ্ডিতদেরই লম্বা লম্বা দাড়ি। একমাত্র রাজপুরোহিত শম্ভীর মুখে কোনো দাড়ি গোঁফ নেই।
মাকে হাসতে দেখে তীক্ষ্ণ আরও মজা পেয়ে বলল, মা জানো, গুরুমশাইয়ের দাড়ির মধ্যে একটা পাখির বাসা আছে। মা আর ছেলে দুজনেই হাসতে লাগলো খুব। এমন সময় হঠাৎ সারা আকাশ কাঁপিয়ে বজ্রপাতের শব্দ হলো। তলতা দেবী তাড়াতাড়ি ছেলেকে নিয়ে গবাক্ষের কাছ থেকে সরে এসে পালঙ্কের ওপর বসলেন। বজ্রের গর্জন এতই জোর যে তীক্ষ্ণ ভয় পেয়ে গেছে। তলতা দেবী তীক্ষ্ণর মুখখানায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ভয় নেই, ভয় নেই। তীক্ষ্ণ বলল, মা বৃষ্টির সময় আকাশ এত জোরে ডাকে কেন? তলতা দেবী বললেন, আকাশ ডাকে না, ও হচ্ছে ইন্দ্রের বজ্রের শব্দ। দেবরাজ ইন্দ্র ওই বজ্র দিয়ে দৈত্য দানবের সঙ্গে যুদ্ধ করেন। এখন বুঝি আকাশে যুদ্ধ হচ্ছে? না, সব সময় যুদ্ধ হয় না, তবে মাঝে মাঝে দেবরাজ ইন্দ্র তার এই বজ্রের গর্জন শুনিয়ে দৈত্য দানবদের ভয় দেখান। মা, দৈত্য দানবেরা কোথায় থাকে? তারা নানান জায়গায় লুকিয়ে থাকে, বনে জঙ্গলে থাকে, সমুদ্রের তলায় ডুব দিয়ে থাকে। এক এক সময় তারা দেবতাদের সঙ্গে লড়াই করার জন্য বেরিয়ে আসে। দৈত্যদেরও খুব শক্তি, দু একবার তারা দেবতাদের হারিয়ে দিয়েছিল। দেবতারাও হেরে গিয়েছিল? কি মজা, কি মজা! ও কি রে, দেবতারা হেরে গেলে তুই খুশি হবি নাকি? ছি, অমন কথা বলতে নেই। আমরা তো মানুষ, আমরা দেবতাদের পক্ষে। দৈত্য আর অসুরেরা যেমন দেবতাদের শত্রু, তেমনি আমাদেরও শত্রু। দৈত্যরা খারাপ, পাজি, অত্যাচারী। মা, তুমি আমায় দেবতা আর অসুরদের যুদ্ধের গল্প বলো। দরজার কাছ থেকে বড় রাজকুমার দৃঢ় বলল, মা আমিও তোমার কাছে গল্প শুনব। তলতা দেবী মুখ তুলে বড় রাজকুমারকে দেখে জিজ্ঞেস করলেন, এর মধ্যেই তোর গুরুমশাইয়ের কাছে পাঠ নেওয়া শেষ হয়ে গেল? দৃঢ় বলল, বৃষ্টি নামছে, তাই গুরুমশাই নিজের গৃহে চলে গেলেন, আজ আর পড়া হবে না। ছোট রাজকুমার তীক্ষ্ণ টপ করে পালঙ্ক থেকে নেবে দুহাত ছড়িয়ে মাকে আড়াল করে বলল, না, এখন দাদা গল্প শুনবে না, আমি একলা মায়ের কাছে গল্প শুনব। দাদা তুমি যাও। দৃঢ় কয়েক পা এগিয়ে এসে বলল, কেন রে, তুই একলা মায়ের কাছে গল্প শুনবি? মা কি তোর একার? তীক্ষ্ণ বলল, হ্যাঁ, মা আমার একলার, মা শুধু আমাকে গল্প বলবে। তলতা দেবী হাত বাড়িয়ে দৃঢ়কে কাছে ডাকলেন, তারপর ছোট ছেলেকে বললেন, ছি, অমন করে না, দুজনকেই গল্প বলবো। তীক্ষ্ণ তবু জেদির মতো চিৎকার করে বলতে লাগলো, না, দাদাকে তুমি গল্প বলবে না, আমাকে একলা বলবে। তলতা দেবী এবার তীক্ষ্ণকে ধমক দিয়ে বললেন, চুপ, এরকম হিংসুটেপনা করলে আমি দুজনের কাউকেই গল্প শোনাবো না। তীক্ষ্ণ, তুমি বড় ভাইয়ের কাছে ক্ষমা চাও। তীক্ষ্ণ কিছু করার আগেই দৃঢ় নিজে এসে ছোট ভাইয়ের মাথাটা ধরে সস্নেহে ঝাঁকিয়ে দিল একবার। দুই রাজকুমারী খুব সুশ্রী, গৌরবর্ণ, টানা টানা চোখ, মুখে লাবণ্য মাখা। তবে ছোট রাজকুমার তীক্ষ্ণ খুব দুরন্ত আর ছটপটে স্বভাবের। বড় কুমার দৃঢ় আবার খুব শান্ত, ধীর স্থির, তার বুদ্ধি খুব প্রখর। ছোট ভাইকে সে ভালোবাসে। দুই পুত্রকে দুপাশে বসিয়ে তলতা দেবী তীক্ষ্ণকে জিজ্ঞেস করলেন, কেন তুই বলছিলি যে দাদা গল্প শুনবে না, তুই একলা শুনবি? তীক্ষ্ণ বলল, দাদার যে ঘোড়া আছে, আমার নেই। দাদা ঘোড়া পেয়েছে, দাদা মাকেও পাবে কেন? দৃঢ় বলল, দেখো তো মা, ছোট ভাইটা কিরকম অবুঝ। ওর কি ঘোড়ায় চড়ার বয়স হয়েছে? ওর মোটে 3 বছর বয়স, তবু ও সব ব্যাপারে আমার সমান হতে চায়। 8 বছর বয়স থেকেই রাজকুমারদের বিদ্যা শিক্ষার সঙ্গে সঙ্গে সব রকম অস্ত্র শিক্ষাও শুরু হয়ে যায়। দৃঢ় এখন তলোয়ার ধরতে শিখেছে, অশ্বারোহণও শুরু করেছে। একরত্তি ছেলে তীক্ষ্ণ তার দাদার সঙ্গে সঙ্গে সব কিছুতেই অংশ নেবার জন্য বায়না ধরে।
তলতা দেবী বললেন, দাদা ঘোড়ায় চড়া শিখছে, তোকেও তো একটা কাঠের ঘোড়া দেওয়া হয়েছে। তীক্ষ্ণ বলল, না, আমি কাঠের ঘোড়া নেব না, কাঠের ঘোড়া আমার চাই না। এমন সময় ঘরের বাইরে হুড়োহুড়ির শব্দ শোনা গেল। কারা যেন এই দিকেই দৌড়ে আসছে। একটু পরেই দুজন দাসী দরজার কাছ থেকে ব্যাকুলভাবে মুখ বাড়িয়ে বলল, মহারাজ আসছেন, মহারাজ আসছেন। তলতা দেবী বেশ অবাক হলেন। হঠাৎ উদ্যান ভবন ছেড়ে মহারাজের এই সময় প্রাসাদে আগমন? এখন তো তার ঘুমিয়ে থাকার কথা। বেশ জোরে জোরে পায়ের শব্দ করে মহারাজ মহাচূড়ামণি এসে প্রবেশ করলেন তার রানীর কক্ষে। তার অঙ্গে পরিপূর্ণ রাজ পোশাক, মাথায় মুকুট, কোমরবন্দে মণি মাণিক্য খচিত খাপ শুদ্ধ হিরণ্যক তরবারি। মহারাজের মুখখানি গম্ভীর, ভ্রু কুঞ্চিত। তিনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন তলতা দেবীর দিকে। তলতা দেবী বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মহারাজ? রাজ্যে আপনার কোনো বিপদ ঘটেছে? হঠাৎ এই সময়ে কে আপনার ঘুম ভাঙালো? মহারাজ কোনো উত্তর দেওয়ার আগেই ছোট রাজকুমার তীক্ষ্ণ তার কাছে এসে ঠোঁট ফুলিয়ে বলল, পিতাজি, আমি কাঠের ঘোড়া নেব না, কাঠের ঘোড়া পচা, বাজে। মহারাজ মহাচূড়ামণি তার রানীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। দুই পুত্রকে প্রথমে তিনি লক্ষ্যই করেননি। এখন তীক্ষ্ণ আর দৃঢ়কে দেখে তার মুখখানা কোমল হয়ে এলো। তিনি দুহাত দিয়ে দুই রাজকুমারকে জড়িয়ে ধরলেন। তারপর মুখ নিচু করে দুই পুত্রের মাথার চুলের গন্ধ নিলেন। এইভাবেই রাজারা ছোটদের আদর জানান। মহাচূড়ামণি তার ছোট ছেলেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কাঠের ঘোড়ার ব্যাপারটা কি? তীক্ষ্ণ বলল, আমি কাঠের ঘোড়া নেব না, আমার আসল ঘোড়া চাই, জ্যান্ত ঘোড়া, টকবক টকবক টকবক। দৃঢ় হেসে বলল, পিতাজি, ও এখনই আমার মতন ঘোড়া চড়তে শিখতে চায়। মহাচূড়ামণি বললেন, তাই নাকি? খুব ভালো কথা। কালই তুমি একটা ঘোড়া পাবে। আমি অশ্বশালার রক্ষক নালিককে বলে দেব। তলতা দেবী বললেন, মহারাজ, ওর যে মাত্র 3 বছর বয়স, ও এখনই জ্যান্ত ঘোড়া নিয়ে কি করবে? মহাচূড়ামণি বললেন, তাও তো বটে। অবশ্য আমি ওর মতন বয়সেই অশ্বারোহণ শুরু করেছিলাম। ছোট কুমার, তোমার মা যে নিষেধ করছেন। তীক্ষ্ণ বলল, না, আমি জ্যান্ত ঘোড়া নেব, দাদার মতো। কাঠের ঘোড়া আমি ছুঁড়ে ফেলে দেব। মহাচূড়ামণি বললেন, আরও একটা মুশকিল, আমাদের যে ঘোড়া খুব কমে গেছে। গত যুদ্ধে অনেক ঘোড়া মরে গেছে। এখন তো তোমাকে দেওয়ার মতো ভালো ঘোড়াও পাওয়া যাবে না। তীক্ষ্ণ এবার মুখ ফিরিয়ে বলল, তাহলে আমি খাবো না, ঘুমোবো না, গল্পও শুনবো না। মহারাজ মহাচূড়ামণি প্রবল বীরপুরুষ হলেও সন্তানদের ব্যাপারে তার মনটি খুবই নরম। ছোট রাজকুমার তীক্ষ্ণর চোখ দুটি কান্নায় ছল ছল হয়ে এসেছে দেখেই তিনি দুর্বল হয়ে পড়লেন। তিনি বললেন, আচ্ছা, আমি যদি ঘোড়া হই, তুমি আমার পিঠে চাপবে? তীক্ষ্ণ সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, তুমি ঘোড়া হও, জ্যান্ত ঘোড়া। মুকুটটা পালঙ্কের ওপর খুলে রেখে মহারাজ মহাচূড়ামণি সত্যি সত্যি মেঝেতে ঝুঁকে পড়ে 4 হাত পায়ে ঘোড়া সাজলেন। তলতা দেবী বললেন, মহারাজ, এ কি করছেন, এ কি করছেন? উঠুন, ছোট কুমারকে এতটা প্রশ্রয় দেবেন না। মহাচূড়ামণি রানীর কথা গ্রাহ্য না করে ছোট ছেলেকে বললেন, তুমি নিজে নিজে আমার পিঠে চাপতে পারবে? দেখি কেমন পারো। তীক্ষ্ণ এক লাফে বাবার পিঠে চড়ে বসে বলল, এই ঘোড়া, হাট হাট হাট। মহাচূড়ামণি বললেন, আমি তোমার ঘোড়া হয়েছি, এখন বড় কুমারকেও কিছু একটা দিতে হয়। দৃঢ়, তুমি আমার কোমর বন্ধ থেকে তরবারিটা খুলে নাও। আমাকে দেখাও তুমি কেমন তরবারি চালনা শিখেছ। যাতে দাস দাসীরা রাজার এমন উদ্ভট ছেলে মানুষই দেখে না ফেলে, তাই তলতা দেবী তাড়াতাড়ি কক্ষের দ্বার বন্ধ করে দিলেন।
বেশ কিছুক্ষণ রাজা মহাচূড়ামণি তার দুই ছেলের সঙ্গে ঘোড়া সেজে খেলা করলেন। দৃঢ় আর তীক্ষ্ণ হাসতে লাগলো খুব। কোনোদিন তারা বাবাকে এত আপন করে পায়নি। একসময় তলতা দেবী বললেন, যথেষ্ট হয়েছে, আর নয়। দৃঢ় আর তীক্ষ্ণ, এবার তোমরা খেতে যাও, দেরি হয়ে গেছে। খাবার পরেই তোমরা শুয়ে পড়বে। রাজকুমাররা আর আপত্তি জানালো না। দুই ভাই গলা জড়াজড়ি করে চলে গেল। মহারাজ মহাচূড়ামণি উঠে দাঁড়িয়ে নিজেই পোশাকের ধুলো ঝাড়লেন। তারপর মুকুটটা মাথায় পরে নিয়ে ভুরু কুঁচকে চেয়ে রইলেন রানীর দিকে। তলতা দেবী বললেন, মহারাজ হঠাৎ কেন এখানে এলেন তা তো বুঝতে পারলাম না। কোথাও কোনো বিপদ ঘটেছে কি? মহারাজ দুদিকে মাথা নেড়ে বললেন, না। তলতা দেবী জিজ্ঞেস করলেন, তবে এখন আপনার নিদ্রা যাবার সময়? মহারাজ বললেন, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তলতা দেবী বললেন, কি কথা বলুন মহারাজ। মহারাজ মহাচূড়ামণি মুকুট খুলে হাতে নিয়ে মাথা চুলকোতে চুলকোতে বললেন, সেইটাই তো মনে আসছে না। ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে সব গোলমাল হয়ে গেল। তোমার সঙ্গে খুবই দরকারি কথা ছিল। কি যেন তোমাকে জিজ্ঞেস করার কথা ছিল, কিন্তু সেটা একদম ভুলে গেছি। মহারাজ মহাচূড়ামণি রানীর ঘরে চুপ করে বসে রইলেন অনেকক্ষণ। তার খুব মন খারাপ, কিন্তু কেন যে তার মন খারাপ হয়েছে সেটাই তার মনে পড়ছে না। রানী তলতা দেবী নানা রকম প্রশ্ন করেও কিছু জানতে পারেননি। রাজার মন ভালো করার অনেক চেষ্টা করলেন তিনি, তবু রাজার মুখে হাসি ফুটল না। তিনি রানীর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন শুধু। একসময় রানীকে চলে যেতে হলো রাজকুমারদের খাবার ঘরে। খাওয়ার পর মায়ের কাছে দু একটা গল্প না শুনলে ওরা শুতে যেতেই চায় না। মহারাজ তবু একা বসে রইলেন পালঙ্কের ওপর। তার ঘুমোতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না, কারো সঙ্গে কথা বলতেও ইচ্ছে করছে না। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। ঘন ঘন বিদ্যুৎ চমকে ঘর একবার ঝলসে যাচ্ছে আলোয়, পরের মুহূর্তেই আবার অন্ধকার। ঝড়ে থাকায় উদ্যানের কটি বড় গাছ ভেঙে পড়েছে। সেই গাছে অনেক পাখির বাসা ছিল। সেই পাখিগুলি ভয় পেয়ে অসহায়ভাবে ডাকতে শুরু করেছে। মহারাজ একটুক্ষণ কান পেতে সেই পাখির ডাক শুনলেন। তারপর উঠে এলেন দরজার কাছে। সঙ্গে সঙ্গে দুজন প্রতিহারী এসে দাঁড়ালো দুপাশে। মহারাজ যখন যেদিকে যান এরা আগে আগে ছুটে চলে আর মহারাজের নাম ঘোষণা করে। এখন মহারাজ মহাচূড়ামণি বিরক্তভাবে হাত নেড়ে তাদের সরে যেতে বললেন। অমনি তারা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। মহারাজ একাই ঘুরতে ঘুরতে একসময় এসে হাজির হলেন রাজকুমারদের শয়নকক্ষে। এই ঘরটিতে মহারাজ আগে কখনো আসেননি। এই রাজপ্রাসাদে যে কতগুলো ঘর আছে তা তিনি নিজেই জানেন না। মস্ত বড় পালঙ্কের ওপর দুই রাজকুমার শুয়েছে দুই দিকে। মাঝখানে পা ছড়িয়ে বসে আছেন রানী তলতা দেবী। তিনি দু হাতে দুজনের মাথায় চাপড় দিতে দিতে তাদের দধিচি মুনির গল্প শোনাচ্ছেন। মহাচূড়ামণি নিজেও এই গল্পটা জানেন না। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। দেবরাজ ইন্দ্র এসেছেন দধিচি মুনির কাছে তার শরীরের হাড় চাইতে। এইটুকু বলা হতেই ঘুমিয়ে পড়ল দুই রাজকুমার। তলতা দেবীও থামিয়ে দিলেন গল্প। মহারাজ জিজ্ঞেস করলেন, তারপর? তলতা দেবী ফিস ফিস করে বললেন, এখন থাক, পরে আমি আপনাকে বাকিটা শোনাবো। রাজকুমাররা জেগে উঠলে অনেক দুষ্টুমি করবে, তখন তাদের ঘুম পাড়ানো আরও কঠিন হবে। ছেলেদের গায়ে চাদর টেনে দিয়ে তলতা দেবী নেমে এলেন পালঙ্ক থেকে। পা টিপে মহারাজের কাছে এসে নিচু গলায় জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে বলুন তো? আজ সব কিছুই অন্যরকম দেখছি। রাজকুমারদের ঘরে তো আপনাকে কখনো আসতে দেখিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে মহারাজ বললেন, হ্যাঁ, আমার আজ কি যেন হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে।
রানী বললেন, তাহলে আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডাকছি, তিনি এসে আপনাকে ওষুধ দেবেন। মহারাজ বললেন, না না, ওষুধ খাবার দরকার নেই, ঘুমোলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা রানী, আজ আমি এই রাজকুমারদের ঘরে শুতে পারি না? রানী তলতা দেবী দারুণ অবাক হয়ে বললেন, আপনি এই ঘরে শোবেন? তাতে আপনার ঘুম হবে? আপনার একার জন্যই এর চেয়ে বড় পালঙ্ক লাগে। আজ এখানেই শুতে ইচ্ছে করছে। তাহলে রাজকুমারদের জাগিয়ে পাঠিয়ে দিচ্ছি আমার ঘরে। ওদের জাগাবে কেন? আমি রাজকুমারদের পাশেই শোবো ঠিক করেছি। মহারাজ, আপনার কষ্ট হবে, এই পালঙ্কে সকলের জায়গা হবে না। হোক একটু কষ্ট। রানী, আমি শুনেছি সাধারণ প্রজারা স্ত্রী আর পুত্র কন্যাদের নিয়ে এক ঘরে এক বিছানায় শোয়। আমি কোনোদিন আমার ছেলেদের সঙ্গে শুইনি, একদিন দেখি না কেমন লাগে। মহারাজের যেমন ইচ্ছে, আমি তাহলে নিজের ঘরে যাই। মহাচূড়ামণি রানীকে বাধা দিয়ে বললেন, না না, তুমি যাবে কেন? তোমাকেও এখানেই থাকতে হবে আজ। মহারাজের যখন একটা খেয়াল চেপেছে তখন তা মেনে নিতেই হবে। ঘুমন্ত রাজকুমারদের এক পাশে শুলেন মহাচূড়ামণি, অন্য পাশে তলতা দেবী। জায়গা এতই কম যে মহারাজকে কাত হয়ে শুতে হলো। তবু তিনি বললেন, আহ, বেশ ভালো লাগছে। রাজকুমারদের ঘুমের ব্যাঘাত হবে বলে তলতা দেবী কোনো কথা বললেন না। তিনি ঘুমিয়ে পড়লেন একটু পরেই। কিছুক্ষণ পরেই তার শরীরে একটা ঝাঁকুনি লাগলো। মহাচূড়ামণি তাকে ঠেলে ঠেলে ডাকছেন। মহাচূড়ামণি বললেন, রানী, ওঠো ওঠো, আমার মনে পড়েছে, মনে পড়ে গেছে, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। রানী তাড়াতাড়ি নেমে পড়লেন পালঙ্ক থেকে। অনুনয় করে বললেন, মহারাজ, যদি কিছু বলতে চান ঘরের বাইরে চলুন, রাজকুমারদের জাগাবেন না। দুজনেই একটু দূরে অন্য একটা কক্ষে চলে এলেন। এটা মহারাজের নিজস্ব অস্ত্রকক্ষ। মহারাজ ছেলেবেলা থেকে যত রকম অস্ত্র ব্যবহার করেছেন সেই সব ঢাল, তলোয়ার, গদা, তীর, ধনুক দেওয়ালে সাজানো রয়েছে। বৃষ্টি এখনো থামেনি। বহুদিন অনাবৃষ্টির পর আজ আকাশ একেবারে দরাজভাবে বৃষ্টি ঢেলে দিচ্ছে। বাতাস এখন বেশ ঠান্ডা। জানলার ধারে এসে চুপ করে দাঁড়িয়ে রইলেন মহাচূড়ামণি। তলতা দেবী কাছে এসে মৃদু গলায় বললেন, মহারাজ, আমাকে ডেকে তুললেন, কই কিছু বলছেন না তো? মহাচূড়ামণি মুখ ফেরালেন। তার দু চোখে জল। শিশুর মতো অভিমান আর কান্না ভরা গলায় বললেন, রানী, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার পুত্রদের জননী, তবু তুমি আমাকে খুন করতে চাও? রানী তলতা দেবী যেন আকাশ থেকে পড়লেন। বিস্ময় তার সুন্দর পাখির ডানার মতন ভুরু দুটি যেন কপাল ছাড়িয়ে যেতে চাইল। হাহাকারে সুরে তিনি বললেন, এ কি কথা বলছেন মহারাজ? এ কি সাংঘাতিক অলক্ষণে কথা? মহাচূড়ামণি চোখ মুছতে মুছতে বললেন, আমাকে খুন করলে কি তুমি সুখী হবে? একটা বড় গাছ পড়ে গেলে কি পাখিরা সুখী হয়? রানী তলতা দেবী এবার মহারাজের পায়ের কাছে বসে পড়ে আকুলভাবে বললেন, মহারাজ, এমন পাপ কথা আর একবারও উচ্চারণ করবেন না। আপনি শুধু বড় গাছ কেন, আপনি পর্বত। আপনি এ রাজ্যে সকলকে আশ্রয় দিয়েছেন। পর্বতকে কি কখনো কেউ সরাবার কথা চিন্তা করতে পারে? এমন অদ্ভুত চিন্তা আপনার মাথায় এলো কি করে মহারাজ? মহাচূড়ামণি দুহাত দিয়ে তলতা দেবীকে তুলে ধরে বললেন, আমি বোকা, আমার তেমন বুদ্ধি নেই, আর তোমার খুব বুদ্ধি। আমাকে সরিয়ে দিয়ে তুমি এই রাজ্যের ভার নিতে চাও? তলতা দেবী বললেন, মহারাজ, আমি এমন কথা কখনো স্বপ্নেও ভাবিনি। মহাচূড়ামণি বললেন, তোমার বিয়ের আগে তুমি পুরুষের মতো পোশাক পরতে, তুমি তলোয়ার চালনা শিখেছিলে। তোমার পিতা ভল্লদেব তোমাকে তার সিংহাসনে বসাতে চেয়েছিলেন, তাই না? তুমি সেভাবেই তৈরি হচ্ছিলে। তলতা দেবী বললেন, আমার তখন কোনো ভাই ছিল না, সেই জন্যই আমার পিতা আমাকে তার উত্তরাধিকারিণী হিসেবে তৈরি করছিলেন। তাতে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো প্রশ্ন ছিল না।
সে রাজ্য তো এখন আমাদেরই রাজ্যের অধীন, আমরাই সেই সিংহাসন পেয়েছি, সেজন্য তো আর কোনো ক্ষোভ থাকার কথা নয়। মহাচূড়ামণি বললেন, সিংহাসনে বসেছি আমি, তুমি তো বসনি। তোমার সিংহাসনের ওপর এখনো লোভ আছে। হঠাৎ দেওয়াল থেকে দুটি তলোয়ার খুলে নিয়ে মহাচূড়ামণি তার একটি ছুঁড়ে দিলেন তলতা দেবীর দিকে। তার চোখে এখন কান্না নেই। কঠোর স্বরে তিনি বললেন, তুমি কেমন অস্ত্র চালনা শিখেছিলে পরীক্ষা করে দেখি তো, আমার সঙ্গে পারবে? তলতা দেবী দারুণ করুণ স্বরে বললেন, আমি তেমন কিছুই শিখিনি মহারাজ। আপনার সঙ্গে আমি প্রতিযোগিতায় নামতে পারি। আপনি সিংহের মতন শক্তিশালী ও তেজস্বী, আর আমি এক শশক। কথা শুনতে চাই না, অস্ত্র ধরো। মহারাজ, শান্ত হয়ে দয়া করে আমার কথা শুনুন। আমি আপনার সঙ্গে লড়াই করব, এও কি সম্ভব? আমি তোমার ওপর আঘাত হানব, যদি প্রাণে বাঁচতে চাও তো। মহাচূড়ামণি তরবারি চালিয়ে দিলেন রানী তলতা দেবীর মাথা লক্ষ্য করে। রানী নিতান্ত আত্মরক্ষার জন্যই অস্ত্র তুললেন। দুই তরবারির সংঘর্ষে ঝনাত করে শব্দ হলো। মহাচূড়ামণি একটু পিছিয়ে এসে অস্ত্র টেনে নিয়ে আবার আঘাত করতে গেলেন। রানী তলতা দেবী বিদ্যুৎ বেগে একপাশে সরে গিয়ে মহারাজের অস্ত্র নিজের অস্ত্রে চেপে ধরলেন। মহাচূড়ামণি বিস্ফারিত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন রানীর দিকে। তারপর চিবিয়ে চিবিয়ে বললেন, ভালোই অস্ত্র শিক্ষা করেছো দেখছি। বড় বড় বীর পুরুষরাও আমার আঘাত একবারের বেশি সহ্য করতে পারে না। ঠিক আছে, এবার হোক তবে জীবন মরণ খেলা, দেখি কে হারে আর কে জেতে। তোমার যদি ক্ষমতা থাকে এখনই আমাকে মেরে সিংহাসন দখল করে নাও। রানী তলতা দেবী তার হাতে তলোয়ারটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। মহাচূড়ামণি বললেন, এ কি? রানী বললেন, আপনি আমাকে মারুন মহারাজ, আমি আর অস্ত্র ছোব না কখনো। মহাচূড়ামণি তলোয়ার তুলে বললেন, আমি তোমায় সত্যি মারব কিন্তু। তলতা দেবী এক পা এগিয়ে এসে বললেন, আমি মরতেই চাই। আপনি আমাকে মিথ্যে সন্দেহ করেছেন, এরপর আর আমার বাঁচার একটুও ইচ্ছে নেই। শুধু এইটুকু শুনে রাখুন মহারাজ, আপনি আমার স্বামী, আমার প্রভু। আপনাকে সরিয়ে দেবার মতন পাপ চিন্তা কোনো দিন আমার মাথায় আসেনি। সিংহাসনের প্রতি কখনো আমি লোভ করিনি। মহাচূড়ামণি বললেন, কেউ অস্ত্র ত্যাগ করলে তাকে আমি মারতে পারি না, তাকে আমি বন্দি করি। তলতা দেবী বললেন, আপনি আমাকে বন্দি করুন কিংবা শুলে দিন, যা খুশি করুন, আমি আর এক মুহূর্তও বেঁচে থাকতে চাই না। মহাচূড়ামণি বললেন, তুমি সত্যিই সিংহাসন চাওনি? তলতা দেবী বললেন, এই কথা বারবার শুনতেও আমার শরীর ঘৃণায় জর্জরিত হচ্ছে। আপনি আমাকে মারতে দ্বিধা করছেন, আমি নিজেই তবে আত্মঘাতিনী হব। তলতা দেবী মাটিতে বসে পড়ে তরবারিটি তুলে নিজের গলায় কোপ মারতে গেলেন। এমন সময় দরজার কাছ থেকে রাজকুমার দৃঢ় ডেকে উঠল, মা। হঠাৎ ঘুম ভেঙে কিছু শব্দ শুনে রাজকুমার দৃঢ় উঠে এসেছে। রানী তলতা দেবীকে ওই অবস্থায় দেখে সে আর্তনাদ করে উঠল। তাতেই হাত কেঁপে উঠল তলতা দেবীর। রাজা মহাচূড়ামণি হাহা করে অট্টহাস্য করে উঠলেন। তারপর নিজের তরবারিটি মাটিতে ফেলে দিয়ে এক লাফে এগিয়ে এসে তলতা দেবীর হাত থেকে তরবারিটি কেড়ে নিলেন। পুত্রের দিকে তাকিয়ে বললেন, আরে, বড় রাজকুমারের ঘুম ভেঙে গেল? আমরা খুব চেঁচামেচি করছিলাম বুঝি? আমরা আসলে খেলা করছিলাম। জানিস দৃঢ়, তোর মা তলোয়ার খেলায় আমার কাছে হেরে গেছে, তাই ওরকম ভাবে আমাকে ভয় দেখাচ্ছিল। ওঠো রানী, ওঠো। দৃঢ় ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। তলতা দেবী কান্না সামলাতে পারছেন না, কান্নায় তার শরীর কেঁপে কেঁপে উঠছে। মহাচূড়ামণি হাঁক দিয়ে বললেন, ওরে, কে আছিস? সঙ্গে সঙ্গে একজন দাসী এসে দাঁড়ালো দরজার সামনে। মহাচূড়ামণি তাকে আদেশ দিলেন, যাও, বড় কুমারকে আবার বিছানায় নিয়ে যাও। দাসী বড় কুমার দৃঢ়কে সঙ্গে নিয়ে বেরিয়ে যেতেই মহাচূড়ামণি এগিয়ে এসে রানী তলতা দেবীর এক হাত চেপে ধরে আবেগের সঙ্গে বললেন, রানী, রানী, সত্যি আমি মূর্খ,
আমার মাথায় কিছুই নেই, না হলে তোমার মতন পুণ্যবতী গুণবতীকে আমি সন্দেহ করি? ছি 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 ছি, আত্মহত্যা করা উচিত তো আমারই। মহাচূড়ামণির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তলতা দেবী কাঁপা কাঁপা গলায় বললেন, মহারাজ, একবার যখন সন্দেহের কাঁটা আপনার মনে বিঁধেছে তখন তার কিছুতেই যাবে না। আমায় বিদায় দিন মহারাজ, আমি এ রাজ্য ছেড়ে চলে যেতে চাই। আপনি আমার পুত্র দুটিকে দেখবেন। মহাচূড়ামণি বললেন, আমাকে ক্ষমা করো রানী, বিশ্বাস করো আমি অন্তর থেকে তোমাকে সত্যি সন্দেহ করিনি। তুমি চলে গেলে আমার এই রাজ্য চলবে কি করে? তোমার বুদ্ধিতেই তো আমি চলি, শুধু বাহুবল দিয়ে কি আর রাজ্য শাসন করা যায়? তারপর তিনি মহা ক্রোধে চিৎকার করে উঠলেন, প্রতিহারী, প্রতিহারী! এত রাত্রেও চোখের নিমেষে কয়েকজন প্রতিহারী এসে উপস্থিত হলো। তারা আড়াল থেকে সব শুনছিল নিশ্চয়ই। মহারাজ দুবার ডেকেছেন বলে ওদের মধ্যে থেকে ঠিক দুজন এগিয়ে এলো সামনে। মহারাজ বললেন, এক্ষুনি মহামন্ত্রী জীবককে এখানে ধরে আন। সে যে অবস্থাতেই থাকুক, তাকে তোরা সেই অবস্থায় বহন করে আনবি, একটুও বিলম্ব যেন না হয়। প্রতিহারীরা ছুটে বেরিয়ে যাওয়ার পর রানী তলতা দেবী চোখ মুছে পরিচ্ছন্ন হলেন। তারপর জিজ্ঞেস করলেন, এত রাত্রে মহামন্ত্রীকে ধরে আনতে বললেন কেন মহারাজ, তাও এই অন্তঃপুরে? মহাচূড়ামণি বললেন, ওই শয়তান জীবকটাই আমার কানে বিষ ঠেলেছে। সেই আমাকে বুঝিয়েছে যে সিংহাসনের প্রতি তুমি লোভী। আসলে লোভটা যে কার এবার আমি বুঝেছি। তলতা দেবী বললেন, মহামন্ত্রী এরকম একটা কথা বলতেই আপনি বিশ্বাস করে ফেললেন? আমাকে কি আপনি চেনেন না? আমার স্বভাব চরিত্র আপনি বোঝেন না? মহাচূড়ামণি বললেন, ওই তো আমার দোষ, কোনো কিছুই বিচার বুদ্ধি দিয়ে বোঝার ধৈর্য রাখতে পারি না। ওই জীবকটা আমাকে বলল কিনা আমি যাদের শাস্তি দিই তুমি আবার তাদের ক্ষমা করে দাও। তার মানে তুমি আমার ক্ষমতা মানো না, তুমি নিজের ক্ষমতা বাড়াতে চাও। তলতা দেবী বললেন, অল্প দোষে আপনি অনেককে বেশি শাস্তি দেন, তাই আমি তাদের ক্ষমা করতে বলি। মানুষকে ক্ষমা করা কি দোষের? মহাচূড়ামণি বললেন, ও আরো বলল, রাজা থেকে রানীর বেশি বুদ্ধি থাকা ভালো নয়। রানীর একে তো বুদ্ধি বেশি, তার উপর সিংহাসনের প্রতি তার ছোটবেলা থেকেই লোভ। তলতা দেবী বললেন, বুদ্ধি থাকলেই বুঝি লোভ থাকতে হবে? বড় বড় মুনি ঋষিরা কি বুদ্ধিমান নন? আর আপনি যে এত বড় যোদ্ধা, আপনার বুদ্ধি কম কে বলল? বুদ্ধি না থাকলে কেউ বীর হতে পারে? একটু পরেই প্রতিহারীরা মহামন্ত্রী জীবককে টানতে টানতে নিয়ে এলো সেখানে। মহাচূড়ামণি প্রথমেই তাকে একটা পেল্লায় লাথি কষালেন। সেই লাথি খেয়ে চিত হয়ে পড়ে গেল মহামন্ত্রী। মহাচূড়ামণি তার বুকের ওপর একটা পা রেখে বললেন, পাষণ্ড শয়তান, তুই মহারানীর বিরুদ্ধে আমাকে লাগাবার চেষ্টা করেছিলি? জীবক বলল, রক্ষা করুন মহারাজ, আমি তো সেরকম কথা আপনাকে কখনো বলিনি। মহারানী কত গুণবতী, কত তার দয়া। মহাচূড়ামণি গর্জন করে বললেন, দুরাচার, পামর, নরকের কীট, আবার মিথ্যে কথা বলছিস? আমি অনেক কথা ভুলে যাই বলে ভেবেছিস তোর এই শয়তানি ভুলবো? কাল সকালেই তোকে প্রজাদের চোখের সামনে শুলে চড়াবো, লোকে দেখবে বিশ্বাসঘাতকের কি শাস্তি দিই আমি। তারপর তিনি পেছন ফিরে রানীর দিকে তাকিয়ে বললেন, তুমি কিছুতেই একে দয়া করার জন্য অনুরোধ করতে পারবে না। তুমি অনুরোধ করলেও এই পাষণ্ডটাকে আমি ক্ষমা করব না। মহামন্ত্রী জীবককে কারাগারে নিক্ষেপ করে মহারাজ মহাচূড়ামণি নিশ্চিন্তে ঘুমোতে গেলেন। তিনি জাগলেন পরদিন বিকেলে। এর মধ্যে যে কত কাণ্ড ঘটে গেল তার কিছুই তিনি টের পেলেন না। সকালবেলা রাজকুমার দুজন চলে গেল অস্ত্র শিক্ষা করতে। রানী তলতা দেবী স্নান সেরে নিয়ে কিছুক্ষণ দেবতাদের পুজো করলেন। তারপর তিনি রাজপ্রাসাদ ছেড়ে নেমে এলেন উদ্যানে। এই উদ্যানের এক কোণে আশ্রয় নিয়েছে শিল্পী জয়পাল। এর মধ্যেই সে একটা কুঁড়ে ঘর বানিয়ে নিয়েছে। একটা বড় পাথরের চাই কেটে কেটে সে বানাতে শুরু করেছে রানীর মূর্তি। তলতা দেবী সেখানে এসে একটুক্ষণ দাঁড়ালেন।
এ রাজ্যের যে কোনো প্রজাই রানীকে দেখলে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে, কিন্তু শিল্পী জয়পাল নিজের কাজে এমনই নিমগ্ন যে মুখ ফিরিয়ে রানীকে একবার দেখল বটে, কিন্তু কাজ থামালো না। রানী একটু হাসলেন, তারপর তিনি বললেন, শিল্পী জয়পাল, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। শব্দ বন্ধ করে একবার একটু শোনো। জয়পাল পাথরের ওপর লোহার বাটালি রেখে হাতুড়ি দিয়ে ঠুকছিল। লোহা আর পাথরের সংঘর্ষে মাঝে মাঝে ফুলকি দিয়ে উঠছে আগুন, শব্দও হচ্ছে খুব। কাজ থামিয়ে অবাকভাবে সে বলল, কি আজ্ঞা মহারানী? তলতা দেবী জিজ্ঞেস করলেন, তুমি এই পাথর কেটে কার মূর্তি করছো? জয়পাল বলল, কেন, আপনার। ভুরুঙ্গা গ্রামে বসে আমি আপনারই মূর্তি করছিলাম, আগুনে সেটা নষ্ট হয়ে গেল। এবার এখানে আপনার আশ্রয় বসে আরও সুন্দর মূর্তি করব। রানী তলতা দেবী বললেন, তুমি আমার মূর্তি করছো কেন? জয়পাল এবার খানিকটা যেন ধাঁধায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, আপনার মূর্তি করছি কারণ আপনি এই রাজ্যের মহারানী। আপনাকে একবার দেখেই আমার মনে হয়েছিল আপনার খুব সুন্দর একটা মূর্তি গড়িয়ে রাখলে প্রজারা সবাই দেখবে। রানী তলতা দেবী বললেন, আমার বদলে তুমি দেবতাদের মূর্তি করছো না কেন? মানুষের মূর্তি দিয়ে কি হবে? দেবতাদের মূর্তি করলে প্রজারা তা পুজো করতে পারবে। জয়পাল বলল, দেবতাদের মূর্তি? কোন দেবতার মূর্তি? রানী বললেন, ইন্দ্র, মহাদেব, বিষ্ণু, এইসব দেবতার মূর্তি বানাতে পারো। জয়পাল বলল, মহারানী, সেই দেবতাদের তো কখনো আমি চোখে দেখিনি, কি করে তাদের মূর্তি বানাবো? রানী বললেন, দেবতাদের কি সামনাসামনি কখনো দেখা যায়? দেবতাদের দেখতে হয় মনের চোখ দিয়ে, কল্পনায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী বিষ্ণুর মূর্তি তুমি কল্পনা করতে পারো না? কিংবা বাঘছাল পরা শিব? জয়পাল বলল, না, ওসব আমার দ্বারা হবে না। বানিয়ে বানিয়ে দেবতাদের মূর্তি করে এমন শিল্পী অনেক আছে, আমি ওসব পারি না। রানী বললেন, ঠিক আছে, তুমি যদি চোখে দেখে মানুষেরই মূর্তি করতে চাও তাহলে আগে মহারাজের মূর্তি করনি কেন? জয়পাল এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, চুপ করে রইল। রানী আবার বললেন, মহারাজের মূর্তি তুমি আগে না করে আমার মূর্তি করতে পারো না, সেটা অন্যায়। জয়পাল একটুক্ষণ চুপ করে থাকার পর নখ খুঁড়তে খুঁড়তে লাজুকভাবে বলল, ন্যায় অন্যায়ের কথা চিন্তাই করিনি মহারানী। আমি তো টাকা পয়সার জন্য মূর্তি করি না। আপনাকে দেখে আমার মনে হয়েছিল। রানী এবার দৃঢ় গলায় বললেন, আগে তুমি মহারাজের মূর্তি করায় মন দাও, খুব সুন্দর করে, খুব বড় করে মহারাজের একটা মূর্তি বানাও। মহারাজকে আগে কিছু জানানো হবে না। কাজটা শেষ হলে হঠাৎ একদিন মহারাজকে চমকে দিতে হবে। সেই মূর্তি প্রতিষ্ঠা করা হবে নগরের ঠিক মাঝখানে। এই কথা বলে রানী তলতা দেবী পেছন ফিরতেই দেখতে পেলেন একটু দূরে দাঁড়িয়ে আছেন রাজপুরোহিত চম্বি। তলতা দেবী এগিয়ে গিয়ে রাজপুরোহিতের পা ছুঁয়ে প্রণাম করলেন। চম্বি হাত তুলে আশীর্বাদ করলেন রানীকে। তারপর হাসি মুখে জিজ্ঞাসা করলেন, ওই শিল্পী মহারানীর মূর্তি করছিল, তাকে নিষেধ করলেন কেন? তলতা দেবী বললেন, আগে মহারাজের মূর্তি হবে। এই শিল্পী যদি মহারাজের মূর্তি খুব সুন্দরভাবে করতে না পারে তাহলে এখানে ওর স্থান হবে না। আমার মূর্তি করার কোনো প্রয়োজন নেই এখন। রাজপুরোহিত চম্বি দুবার মাথা নাড়লেন, তারপর একটু দূরে সরে গিয়ে একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ নাকি কাল রাত্রিরে খুব রাগারাগি করছিলেন? তলতা দেবী বললেন, হ্যাঁ, তিনি কোনো কারণে আমার উপর রেগে গিয়েছিলেন। একদিকের ভুরু তুলে তিনি বললেন, আপনার ওপরে? শুনলাম তিনি মহামন্ত্রী জীবককে প্রহার করে কারাগারে পাঠিয়েছেন। তলতা দেবী মৃদু কণ্ঠে বললেন, মহামন্ত্রী মিথ্যে কথা বলেছিলেন মহারাজের কাছে, তাই মহারাজ ওর ওপর খুব ক্রুদ্ধ হয়েছেন। রাজপুরোহিত চম্বি মহারানীর মুখের দিকে স্থির দৃষ্টি রেখে বললেন, সেনাপতি চম্পককে মহারাজ তাড়িয়ে দিয়েছেন, মহামন্ত্রী জীবককে প্রাণদণ্ড দিয়েছেন।
এই রাজ্যে এই মুহূর্তে সেনাপতিও নেই, মন্ত্রীও নেই। তলতা দেবী বললেন, সেনাপতি চম্পককে আমি অভয় দিয়েছি। তাকে বলেছি কয়েকদিনের জন্য গ্রামে গিয়ে লুকিয়ে থাকতে। মহারাজের রাগ বেশি দিন থাকে না। রাগ পড়ে গেলেই আমি মহারাজকে বুঝিয়ে বলবো। তিনি তখন চম্পককে নিশ্চয়ই ফিরিয়ে নেবেন। চম্পক খুবই যোগ্য সেনাপতি। রাজপুরোহিত ছম্বি বললেন, তলতা দেবী বললেন, অল্প দোষে মহারাজ বেশি শাস্তি দিয়ে ফেলেন। মহামন্ত্রীকে তিনি শুলে চড়াবার আদেশ দিয়েছেন। মহারাজ তো এখন ঘুমোচ্ছেন। তার ঘুম ভাঙলে আপনি আর আমি দুজনে মিলে অনুরোধ করলে তিনি নিশ্চয়ই মহামন্ত্রীকে ক্ষমা করে দেবেন। রাজপুরোহিত ছম্বি বললেন, মহামন্ত্রী আর সে সুযোগ পাবেন না। তিনি আর বেঁচে নেই। দারুণ চমকে গিয়ে তলতা দেবী বললেন, হ্যাঁ, এ কি বলছেন আপনি? মহামন্ত্রী জীবক বেঁচে নেই? ছম্বি দুদিকে মাথা নাড়তে নাড়তে বললেন, এই সংবাদ শুনেই আমি আপনার কাছে ছুটে এসেছি। আজ ভোরেই কারাগারের মধ্যে কেউ মহামন্ত্রীর গলা টিপে হত্যা করেছে। আমি নিজে দেখে এসেছি তার মৃতদেহ। অবশ্য এমনও হতে পারে লজ্জায় দুঃখে মহামন্ত্রী নিজেই আত্মহত্যা করেছেন। অবিশ্বাসের সুরে তলতা দেবী জিজ্ঞেস করলেন, নিজের গলা টিপে কেউ কি আত্মহত্যা করতে পারে? না, তা সম্ভব নয়। ছম্বি বললেন, তাহলে নিশ্চিত অপদেবতার হাতে মহামন্ত্রীর মৃত্যু ঘটেছে। তার মুখে অস্বাভাবিক ভয়ের চিহ্ন দেখেছি। তলতা দেবী আবার অবিশ্বাসের সুরে বললেন, অপদেবতা? তলতা দেবী ভুরু কুঁচকে ভাবলেন, রাজপুরোহিত যখন বলছেন তখন নিশ্চয়ই মহামন্ত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু এ ঘটনা ছম্বি তার আগে জানলেন কি করে? মহারাজ যখন ঘুমন্ত থাকেন তখন রাজ্যের সব ঘটনা আগে মহারানীকেই জানানো হয়। ছম্বি বললেন, আরও একটা দুঃসংবাদ আপনাকে জানাতে এসেছি মহারানী। তলতা দেবী মুখ তুলে উদ্বিগ্ন চোখে তাকালেন। ছম্বি বললেন, সেনাপতি চম্পককে আপনি একটা গ্রামে গিয়ে লুকিয়ে থাকতে বলেছিলেন। সে সেই গ্রামে নেই। আমার গুপ্তচরেরা পাকা খবর নিয়ে এসেছে। তলতা দেবী বললেন, চম্পক সেখানে নেই? তাহলে সে কোথায় আছে? ছম্বি বললেন, সে একটা জঙ্গলে আশ্রয় নিয়েছে। মহারাজ তাকে জুতো পরাবার কাজ দিতে চেয়েছিলেন বলে সে দারুণ অপমানিত বোধ করেছে। সেও তো উচ্চ বংশের সন্তান। শোনা যাচ্ছে সে একটা দলবল জুটিয়ে মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তলতা দেবী দারুণ হতাশভাবে চেয়ে রইলেন রাজপুরোহিতের দিকে। ছম্বি বললেন, এর ফলাফল কি হবে নিশ্চয় বুঝতে পারছেন মহারানী। চম্পকও আত্মহত্যা করতে চলেছে। এই বিদ্রোহের সংবাদ পেলেই মহারাজ দারুণ ক্রুদ্ধ হয়ে উঠবেন। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বেন যুদ্ধযাত্রায়। মহারাজ যুদ্ধ করতে ভালোবাসেন। সামান্য কিছু সৈন্য নিয়ে চম্পক মহারাজ মহাচূড়ামণির বিরুদ্ধে লড়াই করে কতক্ষণ টিকতে পারবে? চম্পকের ছিন্ন মুন্ড নিয়ে মহারাজ ফিরে আসবেন রাজধানীতে। এ দৃশ্য আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আহা, চম্পক ছেলেটি বড় ভালো ছিল। তলতা দেবী ব্যথিত কণ্ঠে বললেন, চম্পককে বাঁচাবার কোনো উপায় কি নেই? রাজপুরোহিত ছম্বি কয়েকবার নিঃশব্দে পদচারণা করলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে বললেন, চম্পককে একমাত্র আপনিই রক্ষা করতে পারেন। তলতা দেবী বললেন, আমি আমি এই অবস্থায় কি করে তাকে বাঁচাবো? ছম্বি বললেন, চম্পক আপনাকে শ্রদ্ধা করে, আপনার কথা মানে। সে যে জঙ্গলে আশ্রয় নিয়েছে তা অশ্বারোহণে মাত্র 2 ঘন্টার পথ। মহারাজের ঘুম ভাঙার আগেই আপনি যদি সেখানে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে বশতা স্বীকার করাতে পারেন তাহলেই সে প্রাণে বাঁচতে পারে। তলতা দেবী বললেন, চম্পক আমার কথা শুনবে কিনা জানি না, তবে চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু আমি ফিরে আসার আগেই যদি মহারাজ জেগে ওঠেন? ছম্বি বললেন, মহারাজ কাল অনেক রাতে ঘুমিয়েছেন। আজ সন্ধ্যার আগেই তার জেগে ওঠার সম্ভাবনা খুবই কম। তবু যদি দৈবাত জেগে ওঠেন আমি তাকে ভুলিয়ে রাখব। তলতা দেবী তবু দ্বিধার সঙ্গে বললেন, আমি একা যাব চম্পকের কাছে? ছম্বি বললেন, আপনি সৈন্য সামন্ত নিয়ে গেলে চম্পক সন্দেহ করবে।
সে সহজে ধরা দেবে না, আগেই যুদ্ধ লেগে যাবে। তাতে কোনো লাভ নেই। আপনি বড়জোর আপনার 2-4 জন নারী দেহরক্ষীদের সঙ্গে নিয়ে যেতে পারেন, আর একজন গুপ্তচর আপনার পথ দেখিয়ে নিয়ে যাবে। আপনি আর দেরি করবেন না মহারানী, আপনাকে কিন্তু যেতে হবে খুব গোপনে। তলতা দেবী একটুক্ষণ চিন্তা করলেন। এছাড়া আর কোনো পথ নেই। চম্পক বিদ্রোহ করলে মহাচূড়ামণির হাতে সে নিহত হবেই, কিন্তু সৈন্যবাহিনীর অনেকেই চম্পককে খুব ভালোবাসে। বিদ্রোহের আগুন একবার জ্বলে উঠলে সহজে থামবে না। তাছাড়া চম্পকের কোনো দোষ ছিল না। বিপদের সময় সে রাজাকে জুতো পরিয়ে দিতে গিয়েছিল, সেটা তো কিছু অন্যায় নয়। চলে যেতে উদ্যত হয়েও তলতা দেবী ফিরে দাঁড়ালেন, দ্বিধার সঙ্গে বললেন, কিন্তু যদি মহারাজের ঘুম ভেঙে যায়, যদি তিনি জানতে পারেন যে আমি চম্পকের সঙ্গে দেখা করতে গেছি, তাহলে তিনি ভাবতে পারেন যে আমিও বিদ্রোহীদের দলে যোগ দিয়েছি। হা হা করে প্রবলভাবে হেসে উঠে ছম্বি বললেন, এ কি কথা বলছেন মহারানী? মহারাজ মহাচূড়ামণি সন্দেহ করবেন আপনাকে? তিনি আপনাকে অবিশ্বাস করবেন? তা কখনো হতে পারে? আপনি এই রাজ্যের সৌভাগ্যলক্ষ্মী। আপনার বুদ্ধিতেই তো এই রাজ্য চলে। আপনি যা কিছু করবেন তা সবই এই রাজ্যের মঙ্গলের জন্য। মহারাজ কি তা বোঝেন না? তলতা দেবী আর দেরি করলেন না। তিনি দ্রুত চলে গেলেন প্রস্তুত হওয়ার জন্য। অল্পক্ষণ পরেই 4 জন দেহরক্ষী নিয়ে অশ্বারোহণে যাত্রা করলেন তলতা দেবী। রওনা হওয়ার আগে তিনি ছম্বিকে আবার প্রণাম করে বললেন, গুরুদেব, আশীর্বাদ করুন যেন সার্থক হয়ে শীঘ্র ফিরে আসতে পারি। রাজপুরোহিত ছম্বি তার মাথায় হাত রেখে বললেন, আপনি অবশ্যই সার্থক হবেন। আপনি সর্বত্র জয়ী হবেন। তলতা দেবী চলে যাওয়ার পর ছম্বি কিছুক্ষণ একা একা ঘুরতে লাগলেন রাজ উদ্যানে। তার মুখে খুশির আভা। এক জায়গায় রাজকুমার দৃঢ় আর তীক্ষ্ণ অস্ত্র শিক্ষা করছে। ছম্বি একটুক্ষণ দেখলেন ওদের। একসময় তিনি ছোট কুমার তীক্ষ্ণকে কোলে তুলে নিয়ে আদর করলেন। ছম্বি বিবাহ করেননি। এই 2 রাজকুমারকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসেন। মাত্র 4 জন দেহরক্ষী নিয়ে মহারানী তলতা দেবী বেরিয়ে পড়লেন রাজধানী থেকে। তার সাদা ঘোড়ার পিঠে রাজছত্র বসানো। তলতা দেবীও পরে আছেন রেশমের পোশাক। তিনি সাদা রং পছন্দ করেন। নগর থেকে খানিকটা দূরে একটা উঁচু টিলার ওপর মহাকালের মন্দির। তলতা দেবী প্রথমে চলেন সেই দিকে। রাজধানীর প্রজারা মনে করবে যে মহারানী মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। সেখানে তিনি প্রায়ই যান। প্রথমে তলতা দেবী মহাকালের মন্দিরে এসে সত্যিই ভক্তি ভরে পূজা দিলেন। সেখানকার পুরোহিতের সঙ্গে কথা বললেন খানিকক্ষণ। এই মন্দিরের জন্য একটি অতিথিশালা বানানো দরকার। মহারানী প্রতিশ্রুতি দিলেন শীঘ্র একটি অতিথিশালা বানিয়ে দেবার ব্যবস্থা করবেন। তারপর মন্দির থেকে বেরিয়ে মহারানী গেলেন কাছাকাছি একটা ঝর্ণা দেখতে। তীর্থযাত্রীরা অনেকেই এই ঝর্ণায় এসে স্নান করে। রাজা রানীর জন্য আলাদা ঘেরা একটা জায়গা আছে। তলতা দেবী সেখানে গিয়েও স্নান করতে নামলেন না। তিনি আগেই স্নান করে এসেছেন। ঝর্ণাটা ছাড়িয়ে তিনি ঢুকে পড়লেন জঙ্গলের মধ্যে। একটু পরেই দেহরক্ষীরা পৌঁছে গেল তার কাছে। সবাই মিলে যেতে লাগলেন গভীর জঙ্গলের দিকে। একজন গুপ্তচর পায়ে হেঁটে আগে আগে তাদের পথ দেখিয়ে যেতে লাগলো। এদিকে আর কোনো গ্রাম নেই, শুধু পাহাড়ের পর পাহাড় আর জঙ্গল। একটা সরু পায়ে চলা পথ রয়েছে শুধু। তলতা দেবী এদিককার পথ চেনেন না, তবু তিনি একটুও ভয় পেলেন না। তার দেহরক্ষী 4 জন অত্যন্ত বিশ্বাসী এবং নিপুণ যোদ্ধা। তারা মহারানীর জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এ রাজ্যে চোর দস্যুরও তেমন উৎপাত নেই। তাছাড়া মহারানীর পথ আটকে দাঁড়াবার মতন সাহস এ রাজ্যের কোনো মানুষের হবে না। মহারানী শুধু একটাই চিন্তা করতে লাগলেন, কাজ উদ্ধার করে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে হবে, মহারাজ জেগে ওঠার আগেই। চম্পকের রাগ করার কারণ আছে।
সে এই রাজ্যের সেনাপতি, তার বাবাও সেনাপতি ছিলেন। হঠাৎ মহারাজ মহাচূড়ামণি তাকে সেনাপতিত্ব থেকে সরিয়ে জুতো পরাবার কাজ দিলেন। মহারাজের মাথায় মাঝে মাঝে এরকম অদ্ভুত খেয়াল জাগে। অবশ্য যুদ্ধের সময় মহারাজ নিজেই সৈন্য পরিচালনা করেন। সেনাপতি চম্পকের বিশেষ কোনো কাজ থাকে না। চম্পকের সুন্দর চেহারা, সেই জন্য আড়ালে অনেকে তাকে ঠাট্টা করে বলতো পুতুল সেনাপতি। কিছু পাহাড়ি উপজাতির সৈন্য জুটিয়ে নিয়ে চম্পক বিদ্রোহ ঘোষণা করে নিজের মৃত্যু ডেকে এনেছে। এত সাহস তার হলো কি করে? মহারাজ মহাচূড়ামণি নিজে অস্ত্র ধারণ করে উত্তর পাঞ্চালের সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে এলে চম্পক এই সামান্য দলবল নিয়ে তার বিরুদ্ধে দাঁড়াতেই পারবে না। নির্ঘাত তার প্রাণ যাবে। বিদ্রোহীদের মহারাজ কিছুতেই ক্ষমা করবেন না। এখন চম্পকের বাঁচার একমাত্র উপায় কিছুদিনের জন্য কোথাও লুকিয়ে থাকা। এমনকি সে যদি এ রাজ্যের বাইরে চলে যায় তাহলে আরও ভালো। হঠাৎ জঙ্গলের মধ্যে প্যাপো করে খুব জোরে ভেপু বেজে উঠল। শব্দ যে কোথা থেকে এলো তা বোঝাই গেল না প্রথমে। তারপর সেই শব্দটা ক্রমেই দূর থেকে আরও দূরে ছড়িয়ে পড়ল। দেহরক্ষী চারজন চতুর্দিকে ঘোড়া ছুটিয়ে দেখে এসে জানালো যে এখানকার অনেকগুলো গাছে প্রহরীরা বসে আছে। তারা ভেপু বাজিয়ে সংকেত দিচ্ছে। নিশ্চয়ই কাছেই কোথাও চম্পকের বাহিনীর শিবির। তলতা দেবী বললেন, ব্যবস্থা ভালোই করেছে দেখছি, এগিয়ে চলো। ক্রমশই ভেপুর আওয়াজ বাড়তে লাগলো। আরও খানিকটা এগোবার পর দেখা গেল জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা। সেখানে সারি সারি তাঁবুগুলোর সামনে অন্তত 50 জন পাহাড়ি যোদ্ধা দাঁড়িয়ে আছে। তাদের খালি গা, কোমরের নিচে পালকের পোশাক, মাথাতেও পালক গোজা। তারা তীর ধনুক উঁচিয়ে আছে, ছিলা টান টান। যে কোনো মুহূর্তে ছুটে আসবে ধারালো তীর। তলতা দেবী ঘোড়া থামিয়ে ভুরু কুচকে সেদিকে তাকিয়ে রইলেন। প্রধান দেহরক্ষী সোমদত্ত জিজ্ঞেস করল, মহারানী, আমরা কি আর এগোবো? তলতা দেবী বললেন, তুমি সাদা পতাকা এনেছ তো, সেই পতাকা উড়িয়ে দাও। সোমদত্ত সাদা পতাকা তুলে মহারানীকে আড়াল করে দাঁড়ালো। তলতা দেবী তখন গুপ্তচরটিকে বললেন, তুমি আমাদের দূত হয়ে সামনে এগিয়ে যাও। সেনাপতি চম্পককে আমার এই বার্তা দেবে। উত্তর পাঞ্চাল রাজ্যের মহারানী এসেছেন সেনাপতি চম্পকের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি সঙ্গে সেনাবাহিনী আনেননি। সেনাপতি চম্পক তার অনুচরদের অস্ত্র নামিয়ে ফেলতে আদেশ দিক। গুপ্তচরটি সেই তীরধনুক ওচানো পাহাড়ি সৈন্যদের দিকে আর একবার মহারানীর দিকে তাকিয়ে ভয় পাওয়া কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, যাব? হ্যাঁ, আমি একাই যাব। মহারানী আঙুল তুলে আদেশ দিলেন, যাও। সে দুরু বুকে এগিয়ে যেতে লাগলো। পাহাড়ি যোদ্ধারা তখনও তীরধনুক উঁচিয়ে আছে। একটু পরেই মহারানীর দূত ফিরে এলো, সঙ্গে বিপক্ষের একজন দূত। সেই বিপক্ষের দূতটি রানীকে প্রণাম জানিয়ে বলল, স্বাগতম মহারানী, আমাদের সেনাপতি আপনাকে তার শিবিরে আমন্ত্রণ জানিয়েছেন। তবে আপনার 4 জন দেহরক্ষীকে এখানেই অপেক্ষা করতে হবে, তারা আর এগোতে পারবে না। প্রধান দেহরক্ষী সোমদত্ত তৎক্ষণাৎ বলে উঠল, না, আমরা মহারানীকে একলা যেতে দেব না। তলতা দেবী হাত তুলে সোমদত্তকে চুপ করতে ইঙ্গিত করলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি একাই যাব। ঘোড়া ছুটিয়ে তিনি এগিয়ে গেলেন সামনে। পাহাড়ি যোদ্ধাদের তিনি গ্রাহ্য করলেন না। সেই যোদ্ধারা সরে গিয়ে তাকে জায়গা করে দিল। একটি বড় শিবিরের সামনে দাঁড়িয়ে আছে চম্পক। তার সর্বাঙ্গে রাজ পোশাক, মাথায় একটা সোনার মুকুট। সে এখন সেনাপতি নয়, রাজা। চম্পক এগিয়ে গিয়ে সহাস্যে বলল, আসুন আসুন মহারানী, কি সৌভাগ্য আমার, আপনি নিজে এসেছেন আমার সঙ্গে দেখা করতে। এই দুপুর রৌদ্রে আপনার সোনার বর্ণে আঁচ লেগেছে। আপনি আমার শিবিরে এসে আসন গ্রহণ করুন। তলতা দেবী ঘোড়া থেকে নামলেন।
তারপর রাগত স্বরে বললেন, এ কীরকম ব্যবহার তোমার চম্পক? আমি দিনের আলোয় এসেছি, আমার সঙ্গে 4 জনের বেশি দেহরক্ষী নেই। গাছের ওপর বসে তোমার প্রহরীরা সব দেখেছে, তবু তোমার সৈন্যরা তীর ধনুক উঁচিয়ে আমাদের অভ্যর্থনা করলো। আমি কি শত্রু হিসেবে এসেছি তোমার কাছে? চম্পক এবারও হেসে বলল, আমার পাহাড়ি সৈন্যরা অস্ত্র তুলে আপনাকে সম্মান জানিয়েছে। তাছাড়া আমি যে একেবারে সহায় সম্বলহীন নই সে কথাও আপনাকে জানানো হলো। তলতা দেবী বললেন, তুমি এর মধ্যেই রাজা হয়ে গেছো দেখছি। চম্পক মহারানীকে নিয়ে এলো শিবিরের মধ্যে। সেখানটা বেশ সুন্দরভাবে সাজানো, প্রচুর টাটকা ফুল দিয়ে। ভিতরে এসে তলতা দেবী বেশ কয়েক মুহূর্ত অপলকভাবে তাকিয়ে রইলেন চম্পকের দিকে। চম্পক তার চেয়ে প্রায় 5 বছরের ছোট। মহারানী তাকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। এর আগে চম্পক প্রায়ই নানা ব্যাপারে তার পরামর্শ নিতে যেত। মহারাজ মহাচূড়ামণি ঘুমিয়ে থাকলে মহারানীর কাছ থেকেই সে নির্দেশ নিত। মহারানীকে খুব ভক্তি করত সে। সেই চম্পক হঠাৎ অনেক বদলে গেছে। চম্পক বলল, কি খাবেন বলুন? রোদ্দুরের মধ্যে এসেছেন, আগে শরবত আনতে বলি, তারপর দুপুরের আহার্য এখানেই গ্রহণ করবেন। তলতা দেবী বললেন, আমি এখানে খেতে আসিনি। চম্পক বলল, আপনার সেবা করার কিছু সুযোগ দিন আমাদের। তলতা দেবী বললেন, আমার সময় নেই, আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। আমি ছুটে এসেছি তোমাকে সাবধান করতে। এই কি পাগলামি শুরু করেছো চম্পক? তুমি কি মরতে চাও? চম্পক হা হা করে হেসে উঠল। মৃত্যুর জন্য আমার মোটেই ব্যস্ততা নেই মহারানী, আমি এখনো অনেক বছর বাঁচব। আপনি বসুন। আপনি এত অস্থির হচ্ছেন কেন? উত্তর পাঞ্চাল রাজ্যের বিপদের চিন্তায় আপনি খুবই বিচলিত হয়ে পড়েছেন দেখছি। তলতা দেবী ধমক দিয়ে বললেন, আমি উত্তর পাঞ্চাল রাজ্যের বিপদের কথা একবারও ভাবিনি। আমি ছুটে এসেছি তোমাকে বাঁচাতে। তোমাকে বলেছিলাম মহারাজের রাগ কমে যাওয়ার অপেক্ষায় কোনো গ্রামে গিয়ে লুকিয়ে থাকতে। তুমি আমার কথা শুনলে না। চম্পক বলল, আমি লুকিয়ে থাকবো কেন? মহাচূড়ামণিকে আমি গ্রাহ্য করি না। ওই হুঁতকাটাকে আমি আর ভয়ও পাই না। তোমার এত সাহস এলো কোথা থেকে? মহারাজ এখনো কিছুই জানেন না। আমি তোমাকে বলতে এসেছি তুমি সন্ধ্যের আগেই পালিয়ে যাও। কিছুদিনের জন্য অন্য রাজ্যে আশ্রয় নাও, প্রয়াগ কিংবা বারাণসী ঘুরে এসো। আমি অন্য রাজ্যে পালাবো? আমি মহাচূড়ামণিকে এবার চরম শিক্ষা দেব। ওই মূর্খ রাজাটা এতদিন অন্যদের যা ইচ্ছে শাস্তি দিয়েছে, এবার আমি তাকে এমন শাস্তি দেব যে সে কল্পনাও করতে পারবে না। কি পাগলের মতো কথা বলছো চম্পক? মহারাজ যখন শুনবেন যে তুমি বিদ্রোহ করেছ, অমনি তিনি ক্রোধে জ্বলে উঠবেন। তিনি তার সৈন্যবাহিনী নিয়ে ছুটে এলে তুমি তৃণখণ্ডের মতো উড়ে যাবে। আমি তো মহাচূড়ামণির জন্যই অপেক্ষা করছি, আসুক না সে। তুমি এই সামান্য কয়েকজন সৈন্য নিয়ে মহারাজের বিরুদ্ধে দাঁড়াবে? আমার সৈন্যরা মোটেই সামান্য নয়, শিগগিরই অন্য সাহায্য আসবে। অন্য সাহায্য মানে? তুমি কি বলছো চম্পক? তুমি কি বিদেশি শত্রুদের সাহায্য নিয়ে দেশে সর্বনাশ করতে চাও? তুমি এমন কুলাঙ্গার হয়েছ? বিদেশি সাহায্যেরও দরকার হবে না, সাহায্য আসবে দেশের মধ্যেই, আসল জায়গা থেকে। তবে আপনি চিন্তা করবেন না মহারানী, ওই ঘটোৎকচ মহাচূড়ামণিটাকে আমি কঠিন শাস্তি দিলেও আপনার কোনো ক্ষতি হবে না। তলতা দেবী উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, তোমার সঙ্গে আমার সব সম্পর্ক এখানেই শেষ। এরপর তোমার যা হয় হোক, তা নিয়ে আর আমি ভাববো না। চম্পক দুহাত ছড়িয়ে মহারানীর পথ আটকে বলল, বসুন বসুন, এত ব্যস্ত হচ্ছেন কেন? আমার সঙ্গে আপনার সম্পর্ক শেষ কি বলছেন? এই তো সবে শুরু। মহাচূড়ামণির যাই হোক না কেন, আপনি যেমন উত্তর পাঞ্চালের মহারানী আছেন তাই থাকবেন। তলতা দেবী বললেন, তার মানে? চম্পক মহারানী 2 বাহু ছুঁয়ে বলল, আমি বসবো উত্তর পাঞ্চালের সিংহাসনে, আপনি হবেন মহারানী। তলতা দেবী কয়েক মুহূর্ত মহা বিস্ময়ে তাকিয়ে রইলেন চম্পকের দিকে। তারপরই ক্রোধে তার মুখ রক্তিম বর্ণ হয়ে গেল। তিনি ঠাস করে এক চর কষালেন চম্পকের গালে।
দাঁতে দাঁত চেপে তিনি বললেন, অকৃতজ্ঞ, অমানুষ। চর খেয়েও চম্পক হাসতে হাসতে বলল, কেন, আমার কথাটা পছন্দ হলো না? আমি রাজা হলেও রানী হিসেবে আপনাকে মানাবে, প্রজারাও আপনাকে পছন্দ করবে। তলতা দেবী বললেন, আর একবার ওই কথা উচ্চারণ করলে একটা একটা করে তোমার দাঁত খুলে নেওয়াবো। আমি আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করব না। তুমি নরকে যাও। মহারানী শিবিরের দরজার দিকে এগিয়ে যেতেই প্রথমে ঢুকল দুজন সৈন্য, তাদের হাতে খোলা তলোয়ার। তারপর আরও 10-12 জন সৈন্য ঢুকে এসে গোল হয়ে দাঁড়ালো। চম্পক বলল, শিকল দিয়ে বাঁধো এই নারীকে। সাবধান, দেখো এই রমণী অতিশয় বুদ্ধিমতী, কোনো রকম দুর্বলতা দেখিও না, শক্ত করে হাত বাঁধো। একজন সৈনিক শিকল ঝঞ্ঝনিয়ে এগিয়ে এলো মহারানীর দিকে। তলতা দেবী সেই সৈনিকটির চোখে চোখ রেখে প্রবল ঘৃণার সঙ্গে বললেন, ছি, তুমি উত্তর পাঞ্চালের মানুষ না? তুমি এ রাজ্যের মহারানীর গায়ে হাত তুলছ? তোমার লজ্জা করে না? মহারাজ তোমাদের এজন্য কি শাস্তি দেবেন সে ভয় নেই? সৈনিকটা কোনো কিছু বলার আগেই চম্পক বলে উঠল, এই সৈন্যদের উত্তেজিত করার চেষ্টা করলে কোনো লাভ হবে না মহারানী। এরা ভালোভাবেই জানে মহাচূড়ামণি আর বেশিক্ষণ মহারাজ থাকবেন না। মহাচূড়ামণির আয়ু শেষ হয়ে গেছে, পরবর্তী মহারাজ হব আমি। তলতা দেবী বুঝতে পারলেন এতগুলি সৈনিকের সামনে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করে লাভ নেই। তিনি সঙ্গে কোনো অস্ত্র আনেননি। মহারাজের কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আর কখনো অস্ত্র ধারণ করবেন না। সেই সৈনিকটি মহারানীর হাত দুটি শিকলে বেঁধে টানতে টানতে নিয়ে গেল পিছন দিকে অন্য একটি তাঁবুতে। বাইরে তিনি একটা কোলাহল শুনতে পেলেন। নিশ্চয়ই তার দেহরক্ষীদের সঙ্গে এখানকার সৈন্যদের লড়াই বেঁধে গেছে। সেই 4 জন রক্ষী এতজন সৈন্যের বিরুদ্ধে কি করে দাঁড়াবে? ওরা সাদা পতাকা উড়িয়েছিল, তবু এরা আক্রমণ করল। খানিক পর চম্পক একটা ঝলসানো হরিণের ঠ্যাং কামড়াতে কামড়াতে ঢুকলো এই তাঁবুতে। তলতা দেবী ঘৃণায় তার দিকে তাকালেন না। চম্পক বলল, আপনার 4 জন দেহরক্ষী শেষ হয়ে গেছে, একজনও পালাতে পারেনি। গুপ্তচরটিকে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। মাটির দিকে চোখ রেখে তলতা দেবী বললেন, মানুষ এত দ্রুত বদলে যেতে পারে? তোমাকে আমি স্নেহ করতাম, তুমি তার এই প্রতিদান দিলে? রাজ্যের লোভে তুমি উন্মাদ হয়ে গেছো। পিঁপড়ের পাখা গজালে কি হয় তুমি জানো না? চম্পক বলল, আমি শুধু শুধু রাজ্যের লোভ করিনি তলতা দেবী, সব রকম আটঘাট বাধা হয়ে গেছে। মহাচূড়ামণির এবার নিস্তার নেই, যথা সময়ে সব জানতে পারবেন। মহাচূড়ামণি যখন ঘুম ভেঙে জানতে পারবে যে তার প্রিয়তমা মহারানী আমার হাতে বন্দিনী, তখন তার মুখের অবস্থা কী রকম হবে? সেই গণ্ড মূর্খটা নিশ্চয়ই হাউ হাউ করে কাঁদতে শুরু করবে। সেই দৃশ্যটা ভেবেই যা আনন্দ হচ্ছে আমার। মহারানী আর কোনো কথা বললেন না। চম্পক জিজ্ঞেস করল, এখন আপনি কিছু খাবেন তো? খিদে পায়নি? তলতা দেবী বললেন, তুমি আমার সামনে থেকে চলে যাও। চম্পক বলল, ঠিক আছে, একেবারে রাজধানীতে গিয়ে আমার পাশে বসে মহারানী হয়ে রাজভোগ খাবেন, ততক্ষণ উপবাসেই থাকুন। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমারের 2য় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব 3য় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।